এই ভিডিওটা আমার বন্ধু 7 বার দেখেছে, দেখি কি আছে। মাদ্রাসার হেড মৌলভী হয়ে এইভাবে আমার ছোট ছেলের কাছে কিভাবে টাকা নেয়? মোড়ল সাহেব কিছু কথা আছে। ওই ইজ্জতলি বসে তো একটা গ্রামে এরকম হয়। তোর কথা শুনতে আসেনি। ওই বাচ্চা ছেলের কাছে তুমি মাদ্রাসার হেড বলো না, হে টাকা নিতে পেরেছো তুমি? তোমার সাহস কি করে হয়? মোড়ল মশাই, আমরা খোঁজ নিয়ে দেখেছি মাদ্রাসার প্রতিটি ছেলের কাছে টাকা নেয়, তাকে মারা উচিত। মারা। দেখেন হেড বলো না, আপনি আমাদের গ্রামের মাদ্রাসা চালান বলে যা ইচ্ছা তাই আপনার মেনে নেব না। আমরা মোড়ল আছি, আপনি মাদ্রাসায় যেটাই করবেন আমাদেরকে জানতে হবে, নাহলে মাদ্রাসা চালাতে পারবেন না, বুঝলেন তো? শুনেন মাওলানা, মাদ্রাসার ছেলের কাছে বিগত 1 বছরে যতগুলো টাকা নেওয়া হয়েছে প্রত্যেকটা ছেলেকে পাই টু পাই আপনার ঘর থেকে টাকা ফেরত দিবেন। আর আপনি আমাদের গ্রামের মাদ্রাসা থেকে 1 বছরের জন্য সাসপেন্ড থাকবেন। থামুন। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ওটা কে? এ কি মোড়ল সাহেব, আপনি গ্রামে থাকেন, হেড মৌলভীকে আপনি চিনেন না? আচ্ছা মোড়ল সাহেব, আপনি তো গ্রামে থাকেন, মাদ্রাসার মেন গেটটা কোন দিকে আছে আপনি কি বলতে পারবেন? দেখুন হেড মাওলানা, মাদ্রাসার হেড মাওলানা হয়েছেন বলে এই মোড়লকে বেশি জ্ঞান দিতে আসবেন না। মাদ্রাসা আমাদের গ্রামের, প্রয়োজন হলে আমরা মাদ্রাসা নিজেই বন্ধ করে দেব। মাদ্রাসা কে চালাবে না চালাবে আমরা দেখে নেবো, সেটা আপনি জ্ঞান দিবেন না। আপনার জ্ঞান শুনতে আসেনি আমরা। দেখুন স্যার, আপনার মুখে কথা শুনবো না, আমি মেয়ের মুখে কথা শুনবো। আমি চলছে। বসুন। এই মেয়ে, মাদ্রাসায় কি হয়েছিল তুমি বলো তো? স্যার, আমার এই এই ব্যক্তিটাকে ছেলেটাকে ভর্তি করেছি মাদ্রাসায়, এর তো কথা- প্রত্যেক মাসে 500 টাকা করে নেয়। আর আমার স্বামী নাই, আর আমি বোম্বে খেটে আমি 2টা ডাল ভাত খাই। বলেন তো, আমি গরিব মানুষ বোম্বে খেটে খাই, তাহলে মাসের মাস কি করে 500 টাকা করে আমি দিব? মৌলভী সাহেব, এই মেয়ে যে কথা বলছে, কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু মোড়ল সাহেবের 3টে ছেলে আছে, একটা ছেলে কি মাদ্রাসা ভর্তি করেছে? মাদ্রাসায় আমরা 350 ছাত্র পড়াই, এতিম গরিব, তাদের খাবারের ব্যবস্থা করতে হয়, ইলেকট্রিক বিল এবং তাদেরকে খাওয়াতে হয়। গ্রামের কটা মানুষ তাদের সন্তানকে মাদ্রাসা ভর্তি করে? আর এই 500 টাকায় কি আপনার এরকম একটা ঘটনা ছেলে একটা আপনার এক মাস কোথায় হয়ে যায়? দেখেছিলাম। টিচারের মনে বেতন পড়ছে আছে, তার খাবার আছে, সপ্তাহে আমরা 4 দিন মাছ মাংস খাওয়াই। কিভাবে মাদ্রাসা চালাতে হয়, কত কষ্ট হয় সেটা আমরাই জানি। অফিসার, এখানে যে এতগুলো মানুষ আজকে মাদ্রাসার মিটিং করতে এসেছে, মোড়ল সাহেবকে জিজ্ঞেস করেন ক টাকা মাদ্রাসা দেয়। ট্রেন্ড অভিনেতাকে আমি জানি না, কিন্তু আর এতগুলো মানুষ যে গ্রামের আসে, তারা শুধু জাল সাথে খিচুড়ি খেতে যায়, বাকি সময় ক টাকা কি দেয় একবার জিজ্ঞেস করুন। তাতে আমি কি করব? আমার স্বামী নাই, আমি বোম্বে খেটে খাই, তাহলে আমার মাসে আমার 500 টাকা করে বন্ধুদের আপনি খারাপ নেন comment করেন। ছেলের পিছনে। ভালো লাগছে। এই 500 টাকা করে কি দেওয়া সম্ভব মাসের মাস? হ্যাঁ জবাব দেন। এই মেয়ে যে কথাটা বললো আপনি জবাব দেন দেখি। মোড়ল সাহেব যা জানেন না তা বিচার করতে আসেন না। এই মেয়ের বড় ছেলে মাদ্রাসায় ভর্তি করেছিল, ঠিক যখন একটু বড় হয়ে যায় বোম্বাইতে আবার খাটতে নিয়ে চলে যায়। এদের উদ্দেশ্য মাদ্রাসায় পড়ানো না, এদের যে এই বাচ্চাটা আপনার কোথায় রাখবে, মুম্বাই গিয়ে কোথাও রাখার জায়গা নাই, আর কোথাও রাখতে গেলে একটা বেশি টাকা পরিমাণ দিতে হবে। এদের উদ্দেশ্য শুধু মাদ্রাসায় বড় করার। মুম্বাই থেকে যখন বাড়ি আসে আবার নিয়ে চলে আসে মাদ্রাসা থেকে, আবার ঠিক যখন ছেলে একটু বড় হয়ে যায় আবার মুম্বাই খাটতে নিয়ে চলে যায়। তার জন্য প্রথম 2 বছর যারা মাদ্রাসায় ভর্তি করবে, ওই 2 বছর আমরা 500 টাকা চার্জ করেছি। যখন ছেলেটা একটু গঠনমূলক হয়ে যাবে এবং পড়াশোনা ঠিক মতো করবে, এক জামাতে যখন উঠবে, তারপর থেকে আমরা যখন বুঝে নেবো যে না এই ছেলেটা ভালোভাবে পড়াশোনা করছে, তখন আমরা একদম সম্পূর্ণ ফ্রি করে দিই। 1 জামাত থেকে শুরু করে আপনার একদম 8 জামাত পর্যন্ত মৌলভী হবে, 1 টাকাও লাগবেন না। আপনি ভালো করে আগে খুঁজলে দেখেন। আর স্যার ভালো করে শুনবেন, ছেলেটাকে শুধু রেখে একটু বড় হবে আর আবার মুম্বাই নিয়ে চলে যাবে। মোড়ল সাহেব, আপনি তো কোনোদিন গিয়ে 500 টাকা মাদ্রাসা দান করেন না। এখনকার যুগে আপনার মিশনে পড়াতে হলে কমসে কম 3000 টাকা মাসে লাগে, আর একটা যদি টিচার নেওয়া হয় 1500 টাকা আপনার ফি লাগে। মাদ্রাসা যে এই বাচ্চাটা পড়ে তার জন্য আপনার তাকে মানে বডিকে 3 বেলা খায় এবং তাকে একটা টিচারে সবসময় আপনার পড়াশোনা করায়। আর শুধু আমাদের মাদ্রাসায় যে দিনী শিক্ষা হয় তা না, এখানে আপনার আরবি, বাংলা, ইংরেজি সব রকমের শিক্ষা হয়। আর এই 2026 আপনি জানেন আমার বেতন জানেন? আমার বেতন মাত্র হচ্ছে 6000 টাকা, আমি হেড শিক্ষক। আর এই যে শিক্ষককে দেখতে পাচ্ছেন এর মাত্র 2500 টাকা বেতন। বলুন তো আপনি 6000 আর 2500-এ একটা পরিবার চলে?
সমস্ত সাক্ষ্য প্রমাণ ভিত্তি করে মাদ্রাসার শিক্ষকদের নির্দোষ ঘোষণা করা হইল এবং উস্কানিমূলক বিচারের জন্য মোড়ল মশাইকে 2 মাসের জন্য বন্দী করা হইল। সেই সঙ্গে গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি হিংসা চোখে দেখবেন না, প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে কথা বলুন। তো ভিডিওটা দেখা হলো, আমার ব্যক্তিগত খুবই সত্যিই ভালো লাগলো। আমার বন্ধু যে রেকমেন্ড করেছিল, তো খুবই ভালো লাগলো। এই ভিডিওটাতে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, এই মেসেজটা কিন্তু সঠিক। কারণ গ্রামে কিছু কিছু মোরাল থাকে আমাদের এলাকায়, যারা বিষয় না বুঝেই বিচারটা করে দেয়। তো আপনাদেরকেও এটাই বলবো যে যদি ঠিকঠাক বিচার আপনাদের মনে হয় যে কোনো সমস্যা হয়েছে, তাহলে আইনের দ্বারস্থ নেবেন, সেখান থেকে সঠিক বিচার হবে আমার মতে। ভিডিওটা শেয়ার করে দিন।